নদীর ধারে একটি ছোট লাল পিঁপড়া বাস করত। একদিন পিঁপড়ার খুবই পানি খাওয়ার ইচ্ছে হলো। পানি খেতে পিঁপড়াটি নদীর ধারে গেল, কিন্তু নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটি বড় গাছ দাঁড়িয়েছিল। গাছে একটি সাদা পাখি বাস করত। পাখিটি দেখল পিঁপড়াটি নদীতে ভেসে যাচ্ছে। নদীর স্রোতের কারণে পিঁপড়াটি তাতে উঠতে পারছে না। তারপর পাখিটি একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসল। পাতাটি ঢেউয়ে ভেসে ভেসে নদীর ধারে চলে এলো। পিঁপড়াটি নিরাপদ জায়গায় পৌঁছে গেল। এরপর পাখি আর পিঁপড়া খুব হয়ে গেল বন্ধু। একদিন পিঁপড়াটি দেখল গাছের নিচে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে ছিল তীর ধনুক। ছেলেটি তীর নিয়ে পাখিটিকে লক্ষ্য করল। পিঁপড়াটি ছেলেটির পায়ে কামড় দিল। ছেলেটি ব্যথায় চিৎকার করল। তীরটি ছুটে গেল, কিন্তু তীরটা পাখির গায়ে লাগলো না। তীরটি গাছের ডালে লেগে গেল। পাখিটি সঙ্গে সঙ্গে উড়ে চলে গেল। এইভাবে একটি ছোট পিঁপড়া একটি পাখির জীবন বাঁচালো। আমাদের ও উপকারীর উপকার করতে হবে। এক গ্রামে এক গরিব ছেলে সারাদিন ঘুরে ঘুরে কাটাতো। তার বাবা তাকে বলল, এই ভেড়াগুলোর যত্ন নিও। তারপর থেকে সে প্রতিদিন ভেড়াদের নিয়ে জঙ্গলে যেত। কিন্তু ছেলেটির এই কাজ একদমই পছন্দ করত না। সে চাইতো খেলাধুলা করতে। তাই একদিন সে গ্রামবাসীদের সাথে মজা করার পরিকল্পনা করল। সে হঠাৎ চিৎকার করে উঠল, বাঘ আসছে, বাঘ আসছে! গ্রামবাসীরা দৌড়ে এলো লাঠি, পাথর, যে যা পেল তাই নিয়ে। কিন্তু বনে এসে দেখল কোনো বাঘ নেই। এটি হাসছে। তারা বিরক্ত হয়ে ফিরে গেল। কিছুদিন পরে সে আবার একইভাবে চিৎকার করল, বাঘ, বাঘ! আবারও গ্রামবাসীরা ছুটে এলো বাঘ তাড়াতে। কিন্তু ছেলেটি আবারও হাসতে লাগলো। এবার গ্রামবাসীরা রাগ করে চলে গেল। কিন্তু একদিন সত্যি সত্যি বাঘ চলে এলো। রাখাল ছেলে প্রাণপণে চিৎকার করে উঠল, বাঘ, বাঘ, বাঁচাও! কিন্তু গ্রামবাসীরা ভাবল, আবার বুঝি মিথ্যে বলছে, তাই কেউ এলো না। বাঘটি ভেড়ার দলের উপর ঝাঁপিয়ে পড়ল। ভেড়াগুলো ভয়ে পালিয়ে গেল। ছেলেটি তার ভুল বুঝতে পেরে কান্না করতে লাগলো। একটা গ্রামে থাকতো এক ছোট্ট বাঘছানা। একদিন সে তার গুহার ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ এক দুষ্টু ছোট্ট ইঁদুর ছুটতে ছুটতে গুহায় ঢুকল। খেলতে খেলতে ইঁদুরটা হঠাৎ বাঘছানার নাকের ভেতর ঢুকে গেল। বিরক্ত হয়ে বাঘছানার ঘুম ভেঙে গেল। সে সঙ্গে সঙ্গে ইঁদুরটাকে থাবায় ধরে ফেলল। ইঁদুরটি কাঁপা কাঁপা গলায় বলল, আমায় মারবেন না, একদিন আমি আপনার উপকারে আসব। বাঘছানা হেসে বলল, তুই এত ছোট, তুই আবার কিভাবে আমার উপকার করবি? তারপরে সে ইঁদুরটিকে ছেড়ে দিল। কিছুদিন পর গ্রামের মাঠে শিকারীরা ফাঁদ পেতে রাখল। সেখানে গিয়ে বাঘছানাটি ফাঁদে আটকা পড়ল।
তার গর্জন শুনে দূর থেকে ছোট্ট ইঁদুরটি দৌড়ে এলো। সে ছুটতে ছুটতে এসে দেখল বাঘছানাটি দড়ির ফাঁদে আটকা পড়েছে। ইঁদুরটি বলল, দয়া করে গর্জন করবেন না। তারপর সে তার ছোট্ট দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করলো। বাঘছানাটি চুপচাপ বসে রইল। অবশেষে দড়ি ছিঁড়ে গেল। বাঘছানাটি মুক্তি পেল। বাঘছানা ইঁদুরকে কৃতজ্ঞতায় ধন্যবাদ দিল। ইঁদুরটি খুশিতে গর্ভ ভরে দাঁড়িয়ে রইল। এরপর থেকে ছোট্ট ইঁদুর আর বাঘছানার মধ্যে গড়ে উঠল অদ্ভুত বন্ধুত্ব। আমিন থাকে গ্রামে, সবুজ গাছপালা আর খোলা মাঠে খেলে সে। শহরে এসে আমিন অবাক হয়ে গেল। চারদিকে উঁচু দালান আর কত মানুষ। শহরের রাস্তায় এত গাড়ি। মানুষের ভিড় দেখে থমকে দাঁড়ালো আমিন। চারপাশে সারি সারি দোকান, খেলনা, জামা কাপড়, খাবার দেখে চমকে যায় আমিন। শহরে কত কিছু, এ যেন এক রঙিন দুনিয়া। আজ আমিন এসেছে ফুপুর বাড়ি। বড় দালানের বারান্দা থেকে হাত নাড়ছেন ফুপু। আমিন খুশি হয়ে তাকায়। এখানে আমিনের ফুপাতো বোন তিথি নতুন সঙ্গী পেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। একদিন ফুপু আমিন আর তিথিকে নিয়ে গেলেন চিড়িয়াখানায়। বাঘ, হরিণ, জিরাফ দেখে অবাক আমিন আর তিথি। আর একদিন তারা গেল শিশু পার্কে। রঙিন দোলনা আর খেলনায় ভরে আছে পার্ক। কিছু মাস পর তিথি গেল মামার গ্রামে। সাদা মাটা ঘর, সামনে দাঁড়িয়ে মামা তাকে স্বাগত জানালেন। বাড়ির পাশে বড় পুকুর, শান্ত জলে হেঁটে যাচ্ছে হাঁস। এই দৃশ্য দেখে খুশিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল তিথির। গ্রামে আছে তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে গেল কুমোরপাড়া, যেখানে সবাই মাটি দিয়ে কাজ করে। কুমোররা বানাচ্ছে হাঁড়ি পাতিল আর রঙিন পুতুল। আমিনও কিছু বানাবার চেষ্টা করছে। গ্রামে কত গাছ, গাছে বসে ডাকছে কত পাখি। কিচিরমিচির শব্দে ভরে গেছে চারপাশ। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সবুজ ধান দোল খাচ্ছে হাওয়ায়। প্রকৃতির এই পরিবেশ তিথির দারুণ ভালো লাগছে। খুশিতে মুগ্ধ চোখ। গ্রাম একরকম, শহর আর একরকম।